রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, মেষ রাশিতে শনির সাড়ে সাথী 2026 সাল কেমন যাবে। অনেকে আমাকে মেসেজ করেছেন, মেসেঞ্জারে লিখেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা করতে। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সকলের সামনে এসেছি। চটপট আমরা জেনে নেব 2026 সালে মেষ রাশি শনির প্রভাব কতখানি প্রভাবিত করতে চলেছে। আমি নেগেটিভ পজিটিভ বোথ নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এবছরও আমি ফ্রি কনসালটেন্সি দেবো 50 জনকে, যারা কমেন্ট করবেন এবং কমেন্টের প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং সেই হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি উল্লেখ করবেন আপনার জন্ম তারিখ এবং স্থান। যাই হোক, যারা ইন্টারেস্টেড আছেন তাদের আমি বলবো যে আপনারা নোট ডাউন করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার। আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ কর্মের দেবতা, ন্যায়ের দেবতা, তিনি জাস্টিস প্রদান করে থাকেন। তাহলে সেই শনি সাড়ে সাতির সময় কিভাবে খারাপ হবে একটু আপনারা ভেবে দেখবেন। আমরা ইউটিউব থেকে অনেক ভিডিও দেখছি, আমরা বিভ্রান্ত হয়ে উঠছি যে শনি সাড়ে সাতিতে যে প্রথম চরণে আমরা পা দিয়েছি, অর্থাৎ ফার্স্ট সেশন চলছে, এই সময় কিন্তু আমাদের জীবনে আবার ক্ষতি হতে চলেছে বা 2026 সালটাও আমার ক্ষতি হবে। তাই কনফিউশন না থেকে, ভ্রম না করে নেগেটিভিটি মন থেকে দূর করতে হবে। আমি আমার জীবনে প্র্যাকটিক্যালি দেখেছি, 17 বছর আমি অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু প্র্যাকটিস করছি। তাতে আমি দেখেছি শনির সাড়ে সাতির সময় মানুষের জীবনে উন্নতি হয়, মানুষ জীবনে অর্থ রোজগার করে, চাকরি পায়, ব্যবসার উন্নতি হয়, জীবনের সমস্ত প্রাপ্তি এই সাড়ে সাতির সময় পায়। তাই এই কথাটা সম্পূর্ণ ভুল যে শনির সাড়ে সাতির সময় মানুষের জীবনে একটা খারাপ সময় যায়। এই নেগেটিভিটি আপনাদের দূর করতে হবে। যত নেগেটিভ হবেন তত সেই নেগেটিভ অরা কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। তাই পজিটিভ আপনাকেই হতে হবে। ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনি মহারাজের অবস্থান কি আছে। যদি শনি মহারাজের অবস্থান রেট্রোগেট অবস্থায় থাকে, ডেবিলেটেড অবস্থায় থাকে, কম্বাস্ট অবস্থায় থাকে, অর্থাৎ বকরি হয়ে থাকে, দগ্ধ হয়ে থাকে, বা খারাপ রাশির ঘরে বসে থাকে, শত্রু রাশির ঘরে বসে থাকে, শত্রু গ্রহের সাথে বসে থাকে, 6, 8, 12তে বসে থাকে, তাহলে কিন্তু শনি খারাপ হয়। সেক্ষেত্রে শনি ভিন্ন ফল দিয়ে থাকে, অর্থাৎ খারাপ ফল দিয়ে থাকে। আদারওয়াইজ শনি কিন্তু ভালো ফল আপনাদের দেবে এই সাড়ে সাতির সময়। তাহলে এই সাড়ে সাতির সময় আপনাদের এই মনের মধ্যে ধারণা প্রথমে আপনাকে ধুয়ে মুছে সাফ করে নিতে হবে। আমি সহজ সরলভাবে আপনাদের সকল মেষরাশি জাতক জাতিকার 2026 সাল শনির প্রভাব কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। এই ভিডিও স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন, অন্তিমে বুঝতে পারবেন না যে আলোচনা কোথায় গিয়ে শেষ হচ্ছে। আমি প্রত্যেকটা ভাব ধরে বোঝানোর চেষ্টা করব। যাই হোক, 30 বছর পর শনি সাড়ে সাতির এই অবস্থান এসছে, অর্থাৎ 2025 সালে আমরা দেখেছি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শনির অবস্থান হয়েছে এবং সাড়ে সাতি শুরু হয়ে গেছে। চন্দ্র রাশি হিসাবে গণনা করা হয়ে থাকে শনির সাড়ে সাতি। তাই আজকের যে আলোচনা চন্দ্র রাশি ওরিয়েন্টেড আলোচনা। এবং 1995 সালে লাস্ট সাড়ে সাতি আমরা দেখেছি, 30 বছর পর আবার সাড়ে সাতি আপনাদের হয়েছে এবং আপনাদের যে ছক রেডি হয়েছে তার মধ্যে দ্বাদশে অবস্থান করছে শনি মহারাজ, দশম এবং একাদশের লর্ড হিসাবে। এই শনি সাড়ে সাতির সময় 2026 সালে শনি মহারাজ তার নক্ষত্র পরিবর্তন করবে, অর্থাৎ শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং জুন মাসের মিডিল সময় রেবতী নক্ষত্রে চলে যাবে। অর্থাৎ উত্তর ভাদ্র নক্ষত্র আমরা জানি শনি নক্ষত্র এবং রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র। তাহলে শুধু নক্ষত্র পরিবর্তন হবে, এর প্রভাবও কিন্তু লক্ষ্য করা যাবে। যখন দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে, অর্থাৎ দশম এবং একাদশের লর্ড, দ্বাদশ ভাব বলতে দূরের যাত্রাকে বোঝানো হয়ে থাকে, লং ডিস্টেন্সকে বোঝানো হয়ে থাকে এবং বিদেশ যাত্রাকেও বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই সময় যারা লং ট্রাভেল করছেন, অর্থাৎ দূরে গিয়ে কোনো কাজ করছেন, সেটা ব্যবসা হতে পারে, জব হতে পারে, মার্কেটিং হতে পারে, যে দূরে কোনো কিছু আপনি বারে বারে যাচ্ছেন এবং সেখান থেকে অর্থ রোজগার করে আনছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু এই সময় মঙ্গল হবে। এছাড়া বিদেশে যারা রয়েছেন, যারা এনআরআই রয়েছেন, যারা ফরেনার রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু লাভ হবে, অর্থনৈতিক সাফল্য আসবে। কারণ দ্বাদশে শনি মহারাজ বসে আছেন, দ্বিতীয়ভাবে তার দৃষ্টি থাকছে, অর্থাৎ দূরের থেকে অর্থ প্রাপ্তির যোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি
হসপিটালিটির সাথে যারা যুক্ত আছেন, যারা নার্স রয়েছেন, যারা ডক্টর রয়েছেন বা মেডিকেল শপ খুলেছেন, অর্থাৎ হসপিটালিটির সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকে কর্মের উন্নতি, তাদের অর্থনৈতিক জায়গা থেকে সাফল্য কিন্তু এই সময় আসবে। এছাড়াও এই স্থান থেকে দেখা হয়ে থাকে নিবেশের স্থান। এই নিবেশ বলতে গেলে একটা কথা বলে রাখি, ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় আপনি করতে পারেন, যেই জায়গায় ভবিষ্যতে একটা ভালো রিটার্ন কিন্তু আপনি আশা করতে পারেন। এই সময় এই স্থানকে 12 হাউস ব্যয় ভাবও বলা হয়ে থাকে। অধিক ব্যয় কিন্তু এই সময় আপনার হবে, তাই কিন্তু আপনাকে ইনকাম এক্সপেন্ডিচার বুঝে করতে হবে, অর্থাৎ এই জায়গাটাকে আপনাকে নিজেকেই ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করতে পারেন? এই সময় মাঙ্গলিক কাজ, শুভ অনুষ্ঠানে আপনি কিন্তু এই টাকা ব্যয় করতে পারেন, অথবা এই টাকা কিন্তু কোনো জায়গায় ব্যাংক বা পোস্ট অফিসে আপনি সেভিংস করে রাখতে পারেন। ভবিষ্যতে সেখান থেকে একটা ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন। ব্যয় কিন্তু এই সময় করাবে। যদি এই শুভ কাজে ব্যয় না করেন তাহলে অশুভ কাজে কিন্তু ব্যয় হয়ে যাবে। হসপিটাল নার্সিংহোমে খরচা হতে পারে, আননেসেসারি বিভিন্ন জায়গায় কিন্তু শনি মহারাজ খরচা করিয়ে দেবেন, কারণ দ্বাদশে শনিদেবের অবস্থান রয়েছে। এবং কর্মে অর্থাৎ দশমের লর্ড যখন দ্বাদশে অবস্থান করছে, লক্ষ্য করা যাবে যখন শনিদেব নিজের নক্ষত্রে থাকবে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, সেই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে, আরও বেশি অ্যাক্টিভিটিস বাড়বে। এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, জব নিয়ে অনেক বেশি কনসাস, চাকরি নিয়ে অনেক বেশি কনসাস কিন্তু আপনি হবেন, অর্থাৎ নিজের জায়গা আপনি চেঞ্জ করবেন। যেই জিনিসটা আপনার এনভায়রনমেন্ট ছিল সেই এনভায়রনমেন্টও পরিবর্তন করতে পারেন, জবও শিফট করতে পারেন বা অন্য জব খুঁজতে পারেন। যারা বিজনেস করছেন তারা নতুন জবের জন্য ট্রাই করছেন, বা যারা বিজনেস করছেন তারা নতুন সাইড বাই সাইড আরেকটা বিজনেস খোলার ব্যবস্থা করছেন, এইটা কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ কর্মের জায়গা থেকে একটা চেঞ্জেস লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি 11th অর্থাৎ এই সময় কিন্তু যখন বুধের নক্ষত্রে থাকবে, অর্থাৎ জুন মাসের মিডিলের পর থেকে যখন রেবতী নক্ষত্রে শনি মহারাজ থাকবে, সেই সময় কিন্তু লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কানেকশান বৃদ্ধি পাচ্ছে, বিদেশের জায়গা থেকে, ফরেনের জায়গা থেকে, দূরের জায়গা থেকে কানেকশান ডেভেলপ হচ্ছে, যেই কানেকশানের মাধ্যমে আপনার আর্থিকভাবে মঙ্গল হবে। কিন্তু এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে। যদি সঠিক থাকে তাহলে এই যে আমার আলোচনা সেগুলো কিন্তু বাস্তব রূপ নেবে। কিন্তু যদি শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে দ্বাদশে যখন শনি মহারাজ বসে আছেন, এই সময় আননেসেসারি আপনার খরচা হবে, এই সময় ওয়ার্কলোড বৃদ্ধি পাবে, এই সময় হেডেক বৃদ্ধি পাবে। যেহেতু দ্বাদশভাবে শনি মহারাজ বসে আছেন এবং তার দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে, বাণীর সাথে রয়েছে, এই সময় বাণী কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। দ্বিতীয় ভাব পরিবারকে বোঝানো হয়ে থাকে, রিলেটিভের স্থানকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ আপনার বাণীর মাধ্যমে এমন আপনি হার্শ কথাবার্তা বলে দিলেন, রাফ কথাবার্তা বলে দিলেন, হার্ড কথাবার্তা বলে ফেলছেন, যার মাধ্যমে পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলতা পরিবেশ তৈরি হচ্ছে, সেখান থেকে আপনার ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, আননেসেসারি একটা ট্রাসেল হচ্ছে, উইদাউট রিজন আপনার জীবনে একটা ট্রাসেল চলে আসবে, সম্পর্কে একটা টানাপড়া চলবে এবং দূরত্ব তৈরি হবে, গ্যাপিং তৈরি হবে। এটা কিন্তু লক্ষ্য করা যাবে যদি শনি মহারাজের অবস্থান খারাপ থাকে। এবং এই সময় হেডেক বৃদ্ধি পাবে, এই সময় রেসপন্সিবিলিটি বাড়বে। যদি রেসপন্সিবিলিটি বাড়ে, হেডেক বৃদ্ধি পায় এবং আপনি বুঝতে পারছেন আপনার আশা টাকা বেরিয়ে যাচ্ছে এবং কর্মে আপনার উন্নতি হচ্ছে না, জবের সেক্টরে বসের সাথে ট্রাসেল হচ্ছে, বা আপনার মনোমতো জায়গা থেকে যে রোজগার হওয়ার কথা সেই রোজগার আপনি করতে পারছেন না, তখন বুঝতে হবে শনি মহারাজের অবস্থান খারাপ রয়েছে। অবশ্যই সেই সময় এক্সপার্টের রায় নিতে হবে। যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, শনি মহারাজের যখন অবস্থান দ্বাদশভাবে রয়েছে, তার দৃষ্টিও খুব ভালো, অর্থাৎ তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়েছে, সপ্তম দৃষ্টি 6th হাউসে পড়েছে এবং দশম দৃষ্টি নবমভাবে ভাগ্যের স্থানে পড়েছে। তাহলে এই সময় কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো দেবগুরু বৃহস্পতি সুখের ভাবে বসে আছে, 4th হাউসে বসে আছে, সেখান থেকে তার দৃষ্টি দ্বাদশভাবে শনিদেবের ওপর রয়েছে। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস খুব ভালো লক্ষ্য করা যাবে যে ভাগ্যের লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সুখের স্থানে বসে থেকে তার দৃষ্টি যখন শনিদেবের ওপর পড়বে, এই সময় ভাগ্যের কিন্তু উন্নতি হবে। অর্থাৎ এই সময় হায়ার এডুকেশনের জন্য যারা দূরে যাত্রা করে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু মঙ্গল হবে। অর্থাৎ দূরে যাত্রা করে পড়াশোনা করলে এই সময় লাভবান হবেন। এই সময় উচ্চ শিক্ষাও কিন্তু এই সময় ভালো হবে। এছাড়াও ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে পারে।
যখন শনি নক্ষত্র থাকবে যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান আপনারা করতে সম্পূর্ণ হবেন। মিডিল জুনের পর থেকে যখন বুধের নক্ষত্রে আসবে তখন ভাগ্যে একটা আমূল পরিবর্তন আসবে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে, বিভিন্ন কাউন্টার থেকে আপনি বৃদ্ধি পাবে, মান সম্মান কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এই সময় মনের মতো আপনি যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় নিতে সক্ষম হবেন। এছাড়াও দ্বিতীয়ভাবে যখন শনি মহারাজের দৃষ্টি থাকছে, অর্থাৎ এই সময় পরিবার কিন্তু আপনার ভালো হবে, অর্থাৎ পরিবারের সাথে একটা রিলেশন ভালো হবে, পরিবারের সাথে বোঝাপড়া আপনার ভালো হবে। ওভারঅল যদি দেখা যায় সমস্ত ক্ষেত্রে মঙ্গল হবে। এছাড়াও যখন বুধের নক্ষত্রে থাকবে, অর্থাৎ মিডিল জুনের পর থেকে যখন শনি মহারাজের দৃষ্টি সপ্তম দৃষ্টি 6 হাউসে থাকবে, রোগ ঋণ শত্রু স্থানে থাকবে, দীর্ঘদিনে বড় ব্যাধি যদি থাকে এই সময় ধীরে ধীরে সারতে শুরু করে দেবে। যদি আপনার শত্রু তৈরি হয়ে গিয়ে থাকে, শত্রু থেকে মুক্তি পাবেন। যদি ঋণ হয়ে গিয়ে থাকে, দীর্ঘদিন ধরে পরিশোধ করতে পারছে না, বুধের নক্ষত্রে যখন শনি মহারাজ আসবেন তখন কিন্তু ধীরে ধীরে ঋণ কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন, অর্থাৎ ইনভেস্টমেন্টও আপনি সঠিক স্থানে করতে পারবেন এবং সেখান থেকে একটা রিটার্ন পাবেন এবং আপনার বিভিন্ন জায়গায় যে লোন থাকবে সেটাও আপনি মিট আপ করতে পারবেন। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে শনি সাড়ে সাতির এই সময় কিন্তু 2026 সাল এবং 27 সাল আপনাদের প্রথম চরণ থাকবে। রোগ নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার ব্যাপার আছে, এটা যাদের শনি ভালো আছে এবং খারাপ আছে উভয়ের ক্ষেত্রে একটু লক্ষ্য করা যাবে। দেহের দিকে বিশেষভাবে যত্ন নেবেন। বড় ধরনের রোগ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু ছোটোখাটো ব্যাধি এ সময় থাকবে, যেমন গলার সমস্যা থাকবে, দাঁতের সমস্যা থাকবে, স্কিন রিলেটেড সমস্যা থাকবে, এছাড়াও লিভার সমস্যা থাকবে, লিভার ওরিয়েন্টেড যে কোনো সমস্যা, ডাইজেস্টিং প্রবলেম হতে পারে, স্টমাক রিলেটেড ইস্যু হতে পারে, এছাড়াও ব্যাক পেন হতে পারে, এছাড়াও মাসেল পেন হতে পারে, পায়ের যে কোনো রকম ধরনের ব্যথা হতে পারে, এটা কিন্তু পরিলক্ষিত হবে। তাই বিশেষভাবে দেহের প্রতি যত্ন নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো ভয়ভীত হবেন না, অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন যে শনিদেবের অবস্থান কেমন আছে। যদি শনিদেবের অবস্থান ভালো হয় তাহলে অবশ্যই শনি জাস্টিস দেন, অর্থাৎ আপনার অবশ্যই কর্মের উন্নতি হবে, সব কিছু জায়গা থেকে উন্নতি হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে ধর্ম কিন্তু মুখ্য নয়, কর্মই কিন্তু মুখ্য। শনি মহারাজ বলছে কর্ম করো তাহলে ফল দেবো, অর্থাৎ অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি অতীতে খারাপ কর্ম করে থাকেন বা বর্তমানে খারাপ কর্ম করছেন, কর্ম মানে যে কাজটার মাধ্যমে আপনি লোককে ভুল বোঝাচ্ছেন, টাকা অর্থ রোজগার করছেন, যেই কাজটা সঠিক নয় এমন একটা কাজে আপনি লিপ্ত আছেন, তাহলে কিন্তু আপনার জীবনে বিপর্যয় আসবে, সেখানে শনি যতই ভালো থাক না কেন। তাই কর্ম কিন্তু আপনাকে সঠিক হতে হবে, কারণ ধর্ম করলে ঈশ্বরকে চাইতে হয়, কর্ম করলে কিন্তু ঈশ্বর দিতে বাধ্য হয়। আর শনি মহারাজ বলছেন কর্ম করো তাহলে ফল কিন্তু পূর্ণরূপে আমি তোমায় দেবো, অর্থাৎ এই সময় কিন্তু কর্ম আপনাকে করতে হবে। এছাড়াও অন্তিমে রেমেডি নিয়ে আলোচনা করব। অবশ্যই এই সময় হনুমান চল্লিশা নিত্য জপ করুন। যারা হনুমান চল্লিশা নিত্য জপ করতে পারছে না তারা অবশ্যই এই মন্ত্রটা পাঠ করতে পারেন। ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত স্বাহা, এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। এই শনির সাড়ে সাথে প্রথম চরণে অবশ্যই আপনাদের শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, ওং পাং পিং পং স শনিশ্চরায় নম। এছাড়াও আপনারা দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করুন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় জল অভিষেক করুন। অবশ্যই আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকমে বন্ধনা মৃত্যুস্মুখীয় মামৃতাম ওং হুং জুংস মহামৃত্যুঞ্জয় নম। এছাড়াও অবশ্যই 12 হাউস দানের স্থান বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এই সময় আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান করুন। দান করলে কিন্তু অনেক কিছু প্রাপ্তিযোগ ঘটে, অর্থাৎ যখন দান করছেন তখন আপনি সেবাভাবে আপনার যে চাহিদা, আপনার যে ইচ্ছা, অর্থাৎ মনের সমস্ত বাসনা কিন্তু পূর্ণ হতে পারে। তাই আপনাদের 2026 সাল সকলের ভালো কাটুক এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি যে শনির সাড়ে সাথে সবসময় খারাপ ফল দেয় না, ভালো ফল অবশ্যই দেয়। তাই ভয়ভীত না হয়ে অবশ্যই জীবনের পথে এগিয়ে চলুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা আমার থেকে ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইছেন, আমি আবার বলছি, অতীতেও আমি বলেছি, 50 জনকে ফ্রি আমি কনসালটেন্সি দেবো। যারা কমেন্ট করবেন এবং সেই কমেন্টের প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি উল্লেখ করবেন আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান উল্লেখ করবেন, তাহলে আমার সাথে ফ্রিতে কনসালটেন্সি করতে পারেন। আশা করি সকলে ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।